টাঙ্গাইলের মধুপুর বন বনভূমির প্রায় অর্ধেকটাই দখল হয়েছে বিভিন্ন সময়। তবে এবার বন উদ্ধারে নেমেছে বন বিভাগ। গঠন করা হয়েছে স্পেশাল টাস্ক ফোর্স। চলছে অভিযান। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। দেশের তৃতীয় বৃহত্তম টাঙ্গাইলের মধুপুর বন। মধুপুর গড় অঞ্চল সহ টাঙ্গাইলের 9টি রেঞ্জের 34টি বিটে বনভূমির পরিমাণ 1,22,877 একর। তবে বিভিন্ন সময়ে প্রভাবশালী বন খেকুদের গ্রাসে বনের প্রায় 52,000 একর জায়গা দখল হয়ে যায়। সবচেয়ে বেশি দখল চলে সখীপুর উপজেলায়। এই জায়গাটা বর্তমানে আমাদের লিসে আমাদের থাকবে আর কি, আমাদের পার্টিসিপেন্ট থাকবে। আমরা সুবিধা সরকারও বুক করবো, আমরাও বুক করবো। এমনকি নিয়ে যে বাঁশের শোভা ছিল, এখানে আমরা যে আমরা ফেরি মাগনা দিচ্ছি। বন বিভাগের যে সুবিধা যতটুকু আমাদের কাছে চাচ্ছে ততটুকু আমরা দিয়ে থাকি। তবে এবার দখল হওয়া জায়গায় উদ্ধারে নেমেছে বন বিভাগ। চলতি বছর 500 একরের বেশি বনভূমি দখলমুক্ত করা হয়েছে। উদ্ধার অভিযান চালাতে গিয়ে দখলদারদের হাতে নির্যাতনের শিকারও হতে হয়েছে অনেককেই। আমি একসময় বনের উপর নির্ভরশীল ছিলাম, এখন আমি বনের উপর নির্ভরশীল নাই। বন বিভাগ থেকে কিছু আমাকে টাকা দিছে, সেই টাকা দিয়ে আমি মুরগির খামার টামার করে এখন মোটামুটি আল্লাহর রহমতে ভালো। মধুপুর গড়ের বনভূমির দখল হওয়া সব জায়গায় উদ্ধার করা হবে। এবছরই সবচেয়ে বেশি এলাকা উদ্ধার করেছি, বিশেষ করে 199 হেক্টর এলাকা আমাদের বনভূমি জবরদখল মুক্ত করেছি। এই যে জবরদখল মুক্ত করার যে অভিযান, সেটা কিন্তু আমাদের অব্যাহত থাকবে। পরিবেশবিদরা বলছেন, দখল হওয়া বনভূমি উদ্ধার হলে প্রাণ প্রকৃতি ফিরে আসবে মধুপুর গড় অঞ্চলে। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।